ভারতে দীর্ঘ ৮৪ দিনের কারাভোগ শেষ করে দেশে ফিরেছেন উপকূলীয় এলাকার ভোলা, বরগুনা ও বাগেরহাটের ৩২ জন বাংলাদেশি জেলে। গত ৯ ডিসেম্বর বঙ্গোপসাগরের শূন্যরেখায় বাংলাদেশ কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করে ভারতের কোস্টগার্ড। একই সঙ্গে বাংলাদেশের কারাগারে বন্দী থাকা ৪৭ ভারতীয় জেলেকেও ভারত ফিরে পেয়েছে। বন্দি বিনিময়ের অংশ হিসেবে দুদেশ পরস্পরকে ফেরত দেয় মোট ৪টি ফিশিং বোট। এর মধ্যে বাংলাদেশ পায় ১টি বোট আর ভারত ফিরে পায় ৩টি। আমি একটা ছেলে মানুষ, আমি আল্লাহর দেওয়ার নদীতে, এই যে বাংলাদেশের সরকারের নদী, এই নদীতে মাছ ধরতে যে আমি যে হেনস্থা হয়েছি, এরকম হেনস্থা যে বাংলাদেশে কোনো মানুষ না হয়, আমার এটাই আমার বাংলাদেশের সরকারের কাছে এটাই আমার আবেদন। আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মধ্যে এরকম কোনো ব্যক্তি যেরকম ক্ষতিগ্রস্ত না হয়। বাংলাদেশের ভিতরে মাছ ধরছিলাম, মাছ ধরার পরে ঝড় হয়েছে রাত্রে, ঝড়ের কমলে আমাকে নিয়ে গেছে। তখন আমাদেরকে ওইখানের কোস্টগার্ড বিএসএফ আমাকে আটক করছে। আটক করানোর পরে আলিপুর সদর এইখানে একদিন রাখার পরে সেইখান থেকে আবার হ্যান্ড ওভার করছে আপনার বারুইপুর জেলখানায়। ওইখানে জেলখানায় রাখছে আমাকে ৩ মাস ১০ দিন। বাংলাদেশে মাছ ধরছি, মাছ ধরার পরে যেমন আমরা রাত্রে জ্বর ছিল আমরা দিক করতে পারিনি, ঠিক আছে। তারপর জানেন কোস্টগার্ডে ধরেছে, তারপর আমাকে এই কাস্টম অফিসে নিয়ে 2 রাত মাটিতে শোয়া রাখছে। বারুইপুর থানায় চালান করছে। বারুইপুর থানার জন্য জন আমাকে দিছে, দেওয়ার পর আমাকে কাজ কাম করায়। আমরা হাসপাতাল যাইলে ওষুধের লেগে যাইলে কোথাচ্ছে বাংলাদেশ লোকের কোনো ওষুধ দেওয়া হবে না, খাবারও ঠিকমতো দিত না। সাগরে মাছ ধরতে গিয়ে এদেরকে সুন্দরবনের কাছে যখন যায়, তখন তাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড তাদেরকে নিয়ে যাচ্ছি। খবর পাওয়ার পরে আমরা যেই প্রক্রিয়া ছিল, সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় আমি দরখাস্ত করেছি। এদের বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে আমাদের বাংলাদেশে তাদেরকে হস্তান্তর করছে। বাংলাদেশ কোস্ট বাহিনী এবং বাংলাদেশ যারা এটার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত ১২ জুলাই এবং ২ আগস্ট ভারতীয় ৪৭ জেলেকে আটক করে নৌবাহিনী। অপরদিকে ভারতের জলসীমা লঙ্ঘনের অভিযোগে গত ১২ ও ১৭ সেপ্টেম্বর আটক হয় বাংলাদেশের ২ ফিশিং বোট সহ ৩২ জেলে। পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী এবং কোস্টগার্ড সহ একাধিক সংস্থার সমন্বয়ে বন্দি বিনিময় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে জানালেন কোস্টগার্ড কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL-এ বাংলাদেশে আটক থাকা ৪৭ জন ভারতীয় জেলেকে ৩টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ৩২ জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট FB মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। পরবর্তীতে বাংলাদেশি জেলেদের বোট সহ কোস্টগার্ড বেস মংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মোংলা কোস্টগার্ড স্টেশনে স্বজনদের সঙ্গে দেখা হতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর আপনজনকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।